السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يدخل من يشاء في رحمته والظالمين أعد لهم عذابا أليما. آخر الآية. وقال نبي الأمين صلى الله عليه وسلم عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله بعبد خيرا يستعمله فقيل كيف يستعمله يا رسول الله؟ قال يؤفقه لعمل صالح قبل الموت. هذا حديث صحيح رواه الترمذي وراه الترغيب والترهيب أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, প্রশংসা, যাবতীয় প্রশংসা, যাবতীয় সিফতোসানা, যাবতীয় শুকরিয়া সব কিছু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আপনাকে আমাকে একটি সপ্তাহ অতিক্রান্ত করার পর আজকের এই জুমার খুতবায় এসে তাহিয়াতুল উযু, দুখুলুল মসজিদ সহ আদায় করার এবং কিছু বলার এবং শোনার তৌফিক দান করলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আদর্শ, যার নীতিনৈতিকতা আপনার আমার জীবনে বাস্তবায়ন করাই প্রধান উদ্দেশ্য। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুইস্তু লিউতিম্মা মাকারিমুল আখলাক, আল্লাহ আমাকে আখলাকের শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। অর্থাৎ রাসূল আমাদের কাছে এসেছেন, তিনি আমাদেরকে সুন্দর সৎ চরিত্র শিক্ষা দেবেন, এজন্য আল্লাহ তাকে প্রেরণ করেছেন। এটা বলছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই রাসূলের আদর্শকে আপনার আমার জীবনে বাস্তবায়ন করাই প্রধান উদ্দেশ্য। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ বর্ষিত হোক। সকলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে জুমার দিনে যে বিষয়টি আলোচনা করব, সেই বিষয়টির সংক্ষিপ্ত আলোচনার শিরোনাম হচ্ছে তৌফিক লাভের উপায়, তৌফিক বন্ধ হলে আমাদের কি হবে এবং তৌফিক আমরা কিভাবে পেতে পারি। এই তিনটা বিষয়কে আমরা আলোচনা করব। মোট কথা হচ্ছে আজকের আলোচনার বিষয় হবে তৌফিক লাভের উপায়। আচ্ছা বলেন তো, আমি কথায় কথায় বলি না যে আল্লাহ যদি তৌফিক দেয় তো আমি এটা করব।
আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তাহলে আমি অমুক সালে হজে যাব, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তো আমি এটা করব। তাহলে আমরা যে বাংলা কথাগুলো প্রবাদ আকারে বলি, এই তৌফিক শব্দটার বাংলা কথা অনুযায়ী দাঁড়ায় কি দাঁড়ায়? যে সাহায্য। আল্লাহ যদি আমাকে এটা দেয় তাহলে আমি করব, এইটা দাঁড়াইল না? এই বিষয়টা হচ্ছে খুব ছোট্ট বিষয়। তৌফিক বিষয়টা হচ্ছে কি খুব ছোট্ট বিষয়, বাট কিন্তু এর মাঝে এর গভীরতা, এর বিশালতা এত বড় যে আপনি আমি যদি এই কখনো তৌফিক থেকে বঞ্চিত হই, আল্লাহর সাহায্য থেকে কখনো যদি বঞ্চিত হই, তাহলে আপনার আমার রুজি বারাকা, কোথাও বরকত, কোথাও সুখ শান্তি, কোনো কিছুতে আপনি আমি কি পাবো না। জীবনের যে প্রশান্তি, সেই প্রশান্তি আমরা পাবো না। এজন্য তৌফিক আপনার আমার জীবনে, একজন মুমিনের জীবনে, একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেককার বান্দার জীবনে তৌফিকের গুরুত্ব অপরিসীম, যা বলেও শেষ করা যাবে না। তো আসুন আমরা এই তৌফিকটাকে আমরা কিভাবে আলোচনা করব। আলোচনাটা আমরা কয়েকটা শিরোনামে বলবো। প্রথমটা বলবো মানাত তৌফিক, তৌফিকের অর্থ কি। এরপর বলবো তৌফিক কাকে বলে। তারপর আমরা আসবো তৌফিক কয় ধরনের হয়, তৌফিকের সাথে ইসলামী শরিয়ার বা ইসলামী আকীদার সম্পর্ক কি। এরপর আমরা আলোচনা করব তৌফিকের গুরুত্ব, আপনার আমার জীবনে তৌফিকের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। তারপর আমরা আসব কোন পদ্ধতিতে আমরা গেলে তৌফিকটা পেতে পারি, তৌফিকের পথে থাকতে পারি। এরপর সর্বশেষ বলবো যে কোন কোন আলামত আপনাদের মাঝে থাকলে আমরা তৌফিক প্রাপ্ত হব, বুঝবো, আর কোন কোন জিনিস না থাকলে আমরা তৌফিক আলামত প্রাপ্ত হব না বা তৌফিক থেকে বঞ্চিত হব। এই জিনিসটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা শুরুতেই তৌফিক শব্দটা যদি আলোচনা করি, তৌফিক শব্দের বিশ্লেষণে যদি যাই, তৌফিক শব্দটা হচ্ছে আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ, যার অর্থ কি? যার অর্থ হচ্ছে আল ইলহামু লিল খাইর, কল্যাণের জন্য প্রেরণা। কল্যাণের জন্য কি? প্রেরণা বা কল্যাণ কামনা করা। দ্বিতীয় আরও কিছু অর্থ আছে, তার মধ্যে একটা হচ্ছে আল হিদায়া। হিদায়া মানে কি? পথ নির্দেশন। এরপর আর রুশদ, সৎ পথ। কি পথ? সৎ পথ। এরপর আত-তাসীদ, কি? আত-তাসীদ হচ্ছে সাহায্য করা। এরপর আরও আছে পথ দেখানো, আত-তাসীরু সহজ করা, আত-তাকওয়িউ শক্তিশালী হওয়া, আল-ইতাউ প্রদান করা। এই অনেকগুলো অর্থ আছে। সর্বশেষ একটা অর্থ নেয় আল মুআজামুল ওয়াসিত, সেটা হয় আল ইসলাহু। তৌফিক শব্দের অর্থ একটা অর্থ হয় কি? সংশোধন। এবার বলেন যে তৌফিক শব্দের অর্থ সংশোধন কেমনে হয়, তাই না? তৌফিক শব্দের অর্থ সংশোধন যদি না হয়, তার উদাহরণ আমরা দেখি জাহেলি যুগে। যদি জাহেলি যুগের ওই মানুষগুলোকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ জ্ঞান এবং হিকমা না দিতেন, তাহলে তারা কি কখনো সংশোধন হতে পারতেন? তাহলে সংশোধন অর্থ বুঝতে পারছেন? সংশোধন অর্থ কি হলো? তৌফিক শব্দের অর্থ হচ্ছে সংশোধন। তৌফিক শব্দের অর্থ হচ্ছে সৎপথ, সুপথ। আচ্ছা, সুপথ কেমনে যদি আমরা খেয়াল করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাবা ঘরের 360 জন মূর্তি, তারা আল্লাহকে বাদ দিয়ে অন্য লাত মানা উজ্জার ইবাদত বন্দেগী করত, যখন আল্লাহ বলল ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমাজের মানুষের কাছে গিয়ে বললেন যে আরে তোমাদের রব তো একজন, তোমরা এতগুলো রব, এতগুলো ইলাহর উপাস্য করো, ইবাদত করো, এই উপাস্যের ইবাদত তো প্রয়োজন নেই। তোমাদের রব, তোমাদের সৃষ্টিকর্তা একজন, তিনি কে? আল্লাহ। এই যে এই দাওয়াতটা দিলেন, এই দাওয়াতের মাধ্যমে আল্লাহ যাদেরকে তৌফিক দিলেন তারা কি হলেন? হেদায়েত হলেন। তারা কি হলেন? হেদায়েত হলেন, তারা পথ পেলেন। আবার এই দাওয়াতের মাধ্যমে যারা ইসলামকে কবুল করলো তারা কি হলো? সুপথ প্রাপ্ত হলো। তাহলে আর তৌফিক মানে কি? আর রুশদ। তৌফিক যদি আল্লাহ না দিতেন তাহলে এরা এটা গ্রহণ করতে পারতো না। পারতো কি? পারতো না। সম্মানিত উপস্থিতি, এই তৌফিকের বিষয়টা আমাদের কাছে এইরকম। মোট কথায় আল্লাহ যখন তার বান্দাকে শারীরিক,
মানসিক এবং কর্মগত কোনো সামর্থ্য সক্ষমতা দান করেন এবং শয়তানের প্রভাব থেকে মুক্ত রাখেন। এইটাই কি বলা হয় তৌফিক। তার মানে কি আপনার আমার শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে সুস্থ এবং সর্ব অবস্থায় আপনার আমার মনকে, চিন্তাকে, বিবেককে শিরক বেদাত থেকে শুরু করে সকল বিষয় থেকে মুক্ত করে ভালো পথের দিকে নিয়ে যাওয়ার নামই হচ্ছে তৌফিক। ক্লিয়ার তো আপনাদের কাছে? এরপর আসেন, এই তৌফিক শব্দটাকে পরিভাষা কি বলা হয়? পরিভাষায় মানে পারিভাষিক অর্থে তৌফিকটাকে কাকে বলে, তৌফিক কি এটা আমরা বুঝলাম যে সঠিক পথ, সৎ পথ। এবার তৌফিক কাকে বলে এ বিষয়টা আমাদের জানা দরকার, দরকার না? দরকার। আসেন আমরা এটা জানি, আত-তাওফীকু মিনাল্লাহি লিআবদি সাদ্দাত তরিক শাররি ওয়া তাসিহুত তরিকুল খাইর। এ ব্যাপারে পরিভাষাগণ বলছেন আল্লাহর পক্ষ থেকে আত-তাওফীক, তৌফিক হচ্ছে মিনাল্লাহি লিআবদিন, আল্লাহর পক্ষ থেকে তার বান্দার জন্য। কার জন্য? তার বান্দার জন্য। সাদ্দুত তরিক শাররি, তার বান্দার জন্য যাবতীয় খারাপ পথকে বন্ধ করে দেওয়া। বান্দার জন্য যাবতীয় খারাপ পথকে কি করা? বন্ধ করে দেওয়া। ওয়া তাসিলুত তরিকুল খাইর, আর কল্যাণের পথকে, ভালো পথকে প্রসার করে দেওয়া, সহজ করে দেওয়াই হচ্ছে তৌফিক। তাহলে তৌফিক কি হলো? তৌফিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার বান্দার জন্য খারাপ পথকে বন্ধ করে দেওয়া এবং ন্যায় পথ, কল্যাণের পথকে খুলে দেওয়া। এটা কি বলা হয়? তৌফিক। এ ব্যাপারে ইমাম জুরজানি রাহিমাহুল্লাহ বলেন, আত-তাওফীক, তৌফিক হলো জাআলাল্লাহু ফি'লান ইবাদাহু মুআফিকান বিমা ইয়াহবাহু ওয়া ইয়ারদাহু। এর অর্থ হচ্ছে জাআলাল্লাহু, আল্লাহ তাআলা যা নির্ধারণ করে নিয়েছেন বা আল্লাহ তাআলা যা পছন্দ করেন, ফা'ল আবদাহু, তার বান্দার কোনো কাজকে পছন্দ করেন, ওয়া ইউহিব্বু ওয়া ইয়ারজাহু, এবং তার বান্দার কোনো কাজে কি হন? সন্তুষ্টি অর্জন করেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা পছন্দ করেন ও যাতে সন্তুষ্ট হন তার বান্দার কর্মকাণ্ডের ওপর, সে অনুযায়ী তার নাম হয় তৌফিক। সে অনুযায়ী তার নাম কি? তৌফিক। মানে আল্লাহ আপনার কাজের ওপর, আল্লাহ আপনার ইবাদত বন্দিগির ওপর, আল্লাহ আপনার নেক সালেহ এই কাজগুলোর ওপর আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ খুশি। তার মানে কি? এটাই হচ্ছে তৌফিক। যদি আপনাকে সেই কাজগুলোতে সন্তুষ্টি না হতো, আল্লাহ আপনাকে সেই তৌফিক যদি না দিত, তাহলে আপনি আমি সেই কাজগুলো করতে পারতাম? আল্লাহর তৌফিক ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর সব কিছু রহমত বরকত ছাড়া আপনার আমার জীবনের বিন্দুমাত্র দাম আছে? আচ্ছা বলেন তো, আপনি আমি দুনিয়ায়, সারা দুনিয়া যতটা জীবন বাঁচলাম সব মিলে আমরা ইবাদত করে গেলাম, এরপরও কি জান্নাত আপনার আমার জন্য অবধারিত হবে আল্লাহর রহমত ব্যতীত? হাদিস আছে যে কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহর রহমত ছাড়া। তাহলে আপনাকে আমাকে এই বিষয়গুলোকে কি করতে হবে? বুঝতে হবে। ইমাম জুরজানি এই কথাটা বলছেন। এরপর এ ব্যাপারে আহমদ মুখতার ওমর রাহিমাহুল্লাহ বলেন যে জাআলাল্লাহু তাআলা কওলুল আবদু ওয়া ফি'লুহু মুআফিকিন লিআমর ওয়ান নিহায়া, এর দ্বারা আল্লাহর বান্দার কথা ও কাজ তার আদেশ নিষেধের সাথে সামঞ্জস্যপূর্ণ করেছেন। মানে কি? আল্লাহ তার বান্দার কথা এবং কাজকে মুখে বলছেন যেটা, সেটা কাজে বাস্তবায়ন করার তৌফিক দিয়েছেন। এই যে কাজে বাস্তবায়ন করার এবং কথা বলার দুইটার সাথে মিলন করে দিয়েছেন আল্লাহ, এইটাকেই হচ্ছে বলা হয় তৌফিক। এটাকে বলা হয় তৌফিক। এটা হচ্ছে সোজা বাংলা কথায় আমরা বলি যদি, তাহলে আপনি আমি মুখে অনেক সময় অনেক কথা বলি না যে আমরা এইটা করব ওইটা করব, বাট কাজে বাস্তবায়নের সময় আমরা সেটা করি না। এখানে ইমাম মুখতার বলছেন যে, এই মুখতার রাহিমাহুল্লাহ বলছেন যে এই বিষয়টা এমন যে আপনি যে কথাটা মুখে বললেন এইটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহযোগিতা করবেন কাজে বাস্তবায়নের সাথে। এই কাজে বাস্তবায়ন এবং কথার দুইটার মিলের ফলে আপনি তৌফিক প্রাপ্ত বান্দা হবেন। এরপর আসি যে এই যে তৌফিক সম্পর্কে আমরা এতগুলো কথা শুনলাম,
এই কথার উপর আরেকটি কথা আছে, শায়েখ বিন আব্দুল আজিজ আল শায়েখের একটা কথা আছে, তিনি বলছেন আত-তৌফিক, তৌফিক হচ্ছে হুয়াল ইয়ানাতুল খাসা মিনাল্লাহি আযজা ওয়া জাল, তৌফিক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ধরনের সাহায্য। কার পক্ষ থেকে? তৌফিক কার পক্ষ থেকে আসে? আপনি আমি যদি হাজার চেষ্টা করি যে আমি ওইখানে যাবই, পারবো? সালাতের পর আমরা একটা দোয়া পড়ি না, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফাউ জাদ্দু মিনকাল জাদ। আল্লাহ তুমি যেটা দিবা সেটাতে বাধা দেওয়ার কারো সামর্থ্য নেই, কেউ নিতে পারবে না ওটা আমার থেকে, বাট তুমি যেটা দিবে না সেটা আমাকে দেওয়ার কারো সাধ্য নেই, আছে? এই যে এই বিষয়টাই হচ্ছে তৌফিক। সম্মানিত উপস্থিতি, এই কথাটা বলছেন যে সালেহ বিন আব্দুল আজিজ শায়েখ বলছেন যে তৌফিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি সাহায্য। কার প্রতি? বান্দার প্রতি। বিমা ইয়াদাফু আসারুন নফস ওয়াশ শাইতান, এই যে তৌফিকটা দেওয়া হয়, এই তৌফিকটা দিয়ে কি কাজ হয়, তাই না? কাজটা কি এবার শোনেন। বিমা ইয়াদাফু, যার মাধ্যমে দুর্বল করে দেওয়া হয়, আসারুন নফস, আপনার অন্তরের ওপর যে প্রভাব আছে, অশৈতান, শয়তানের যে প্রভাব আছে, এই তৌফিক দেওয়ার মাধ্যমে আপনার অন্তরের যে শয়তানের প্রভাব আছে, সেই শয়তানের প্রভাব আল্লাহ উঠিয়ে দেন, কমিয়ে দেন। যখন আপনার মন থেকে শয়তানের কুমন্ত্রণা, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের যাবতীয় কিছু দূরীভূত হবে, তখন আপনি কি করবেন? নেক কাজ করবেন কি করবেন না? শয়তান আপনাকে যদি ডিস্টার্ব না করে তাহলে আপনি ভালো কাজ করবেন কি করবেন না? মুমিনের জীবনের সবচেয়ে বড় বাধা কেটা? শয়তান না? মুমিনের জীবনের সবচেয়ে বড় বাধা কে? শয়তান। সে ওয়াদাবদ্ধ, সে চিন্তাবদ্ধ যে আমরা কখনোই কি করব না, আমরা কখনোই মুমিনকে ভালো কাজে কাজ করতে দেব না, তাকে যে করে হোক তাকে আমি বাধা দেব। শয়তান এইটাই ওয়াদাবদ্ধ। এজন্য আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করার জন্য সে প্রচুর প্রচেষ্টা চালিয়েছেন এবং এক সময় সে এটাকে সফল হয়েছে। কেন? শয়তানের কাজ হচ্ছে মানুষকে বিভিন্নভাবে প্রলোভিত করা, প্রলম্বিত করা। মানে কি? আপনাকে শয়তান বিভিন্ন ধরনের লোভ, লালসা, বিভিন্ন জিনিসের প্রতি আকৃষ্ট করে আপনাকে কি করবে? দুর্বল করে দেবে। সম্মানিত উপস্থিতি, এরপর বলছেন যে এই যে তৌফিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার বান্দার জন্য সাহায্য, আর এই সাহায্য যখন আসে তখন বান্দার নিজের থেকে ও নিজের অন্তরের ওপর থেকে কি হয়ে যায়? শয়তানের ওয়াসওয়াসা প্রভাব কমে যায়। ওয়াত্তাকুয়ার রগবু ফি তাআত, এবং যখন শয়তানের কুমন্ত্রণা কমে যায়, সন্তানের প্রভাব কমে যায়, তখন ওই বান্দার মধ্যে আল্লাহর আনুগত্যটা বেড়ে যায়। আল্লাহর প্রতি আনুগত্য কি হয়ে যায়? বেড়ে যায়। ইতাআত, আল্লাহর প্রতি আনুগত্যটা বৃদ্ধি হয়ে যায়। এরপর বলছেন ওয়া ইল্লা ফাল আবদু লাউ ওয়া কুল্লু আলা নাফসিন লিআগাবাতিন নাফস ওয়া লিআওয়ামির বিসসুই ওয়াশ শাইতান, তাছাড়া যদি এই নফসের উপর আপনাকে ছেড়ে দেওয়া হতো, নফসের উপর আপনাকে আমাকে যদি ছেড়ে দেওয়া হতো, তাহলে আপনি আমি আর ভালো কাজের দিকে আসতে পারতাম না। যদি নফসের উপর ছেড়ে দেওয়া মানে কি? আল্লাহ যদি আপনাকে নিজের ইচ্ছা মতো ছেড়ে দিত, যে তোমার ইচ্ছা মতো ছেড়ে দাও, ইচ্ছা মতো ছেড়ে দাও মানে কি? আপনার আমার চিন্তা তো আপনি আমি তখন ইচ্ছা মতোই আছি, নিজের যা ভালো লাগে তাই করছি, নিজের ইচ্ছা মতো সব কিছু করছি, করি না? এটা তারা বুঝাতে চেয়েছেন যে শায়েখ সালেহ বিন আব্দুল আজিজ বলতে চেয়েছেন যে আপনার নিজের ওপর যখন আপনার কর্তৃত্বতা দেওয়া হবে, যে আপনি আপনার মনের কথা শুনে যা শুনবেন তাই বাস্তবায়ন করবেন, এই প্রবণতা যদি আপনার মাঝে তৈরি হয়ে যায়, তাহলে আপনি আপনার রবের দিকে আর ফিরতে পারবেন না। রবের ইবাদতের দিকে, রবের দিকে যে ইবাদতগুলো করার, সেই ইবাদতের দিকে আপনি আর ফিরতে পারবেন না। কারণ শয়তান আপনাকে কি করবে? প্রম্ভিত করবে। এবং শয়তান আপনাকে কি করবে? শয়তান আপনাকে আবদ্ধ শৃঙ্খলের মধ্যে নিয়ে আসবে। এজন্য বলছেন যে নিজেদের ওপর ছেড়ে দেওয়া হতো, তাহলে তোমরা অধিকাংশই খারাপ কাজ এবং শয়তানকে তোমাদেরকে কি করে ফেলতো? পরাজিত করে ফেলতো। শয়তান আপনাকে আমাকে পরাজিত করে ফেলতো। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আরও অনেক কথা আছে। মোট কথাই হচ্ছে যারা আল্লাহর মুতাওয়াফিকুন, যারা আল্লাহর তৌফিক প্রাপ্ত বা আল্লাহর তৌফিক প্রাপ্ত বান্দা,
তাদের সম্পর্কে একটা আসার বর্ণিত আছে, একটা হাদিস বর্ণিত আছে, লা ইয়াতাওয়াফাকু আবদান হাত্তা ইউআফিকুল্লাহ, ততক্ষণ না পর্যন্ত যে ব্যক্তি তৌফিক প্রাপ্ত হয়, যে ব্যক্তি কি হয়, লা ইউআফিকু আবদুন, একজন বান্দা তৌফিক প্রাপ্ত হয়, একজন বান্দা কি হয়, তৌফিক প্রাপ্ত হয়, এবং এই তৌফিকের মাধ্যমে সে কি কার অবস্থান ভালো, কি অবস্থা সেটা সে নির্ধারণ করে ফেলে। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ তৌফিক কাকে বলে এবং তৌফিক জিনিসটা কি এই শব্দটা বুঝলাম। আশা করি আপনাদের কারো কাছে এটার খোলাসা বা কোনো ধরনের জট থাকার কথা না, খুলে যাওয়ার কথা। এরপর তৌফিক শব্দটা শুনলাম, পাশাপাশি তৌফিক শব্দের যে বিপরীত একটা শব্দ আছে, প্রত্যেকটা শব্দের একটা বিপরীত শব্দ আছে, যেমন ভালো মন্দ আছে না, এই রকম এই যে তৌফিক, এই তৌফিকের একটা আরেকটা শব্দ আছে বিপরীত, সেই শব্দটাকে আরবিতে বলা হয় আল খিজলান। আল খিজলান এর অর্থ হলো পরিত্যাগ করা, ব্যর্থ হওয়া, নিরাশা করা, ফেলে রাখা। এই যে যারা তৌফিক প্রাপ্ত বান্দা হয় না, আল্লাহর মুতাওয়াফিকুন বান্দা হয় না যারা, তারা হয় কি আল খিজলানের অন্তর্ভুক্ত। খিজলানের অন্তর্ভুক্তদের বান্দাদের একটা বৈশিষ্ট্য হয় যে এরা কিছুতেই নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়, তারা ধৈর্য ধারণ করতে পারে না, তাদের মাঝে ধৈর্যের প্রবণতা, নিরাশা সব কিছু যেন তাদের প্রধান উৎস, তাকে সব কিছু দেখে তাকে হতাশার মধ্যে ফেলছে। অথচ আল্লাহ কোরআনে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না, তোমরা হতাশাগ্রস্ত হয়ো না। ইন্নাল্লাহা মান, লা তাহজান, তোমরা চিন্তিত হয়ো না, ইন্নাল্লাহা মানা, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি। কে বলছে? আল্লাহ বলছে। যারা মুতাওয়াফিকুন বান্দা হবে তাদের মাঝে কোনো নিরাশা থাকবে না। কোন নিরাশা থাকবে না? এই নিরাশা, তারা মনে করে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ আমাকে রহমত দিবেন, আল্লাহ আমাকে যাবতীয় বিপদ আপদ থেকে উদ্ধার করবেন, যত বড় বিপদ হোক না কেন, যত বড় কঠিন বালা মুসিবত হোক না কেন, সেখান থেকে তিনি আমাকে তুলে নিয়ে আসবেন, আল্লাহ আমাকে সাহায্য করবেনই। এটা একজন মুমিনের চিন্তা, একটা মুমিনের বিশ্বাস, একটা মুমিনের আদর্শিক জায়গা যে আল্লাহ তাকে সব কিছু থেকে রক্ষা করবে। বাট একজন যার মধ্যে ঈমান থাকবে না, যার মধ্যে তৌফিক থাকবে না, যার মধ্যে মুতাওয়াফিকুন বান্দা হবে না, যার মধ্যে খাজলান থাকবে, বিপরীত থাকবে, এই ব্যক্তিরা সব সময় হতাশ হয়ে যাবে। যারে এত কিছু ব্যবসায় লাগাইলাম, এত টাকা, আলুতে এত টাকা লাগাইলাম, কিন্তু আমি উন্নত করতে পারলাম না, আলুতে লস খেয়ে গেলাম, লাখের পর লাখ টাকা লস খেয়ে গেলাম, আমি আর বাঁচবো না, আমাকে আল্লাহ এভাবে কেন করলো? এরকম করে মাঝে মাঝে আমরা আল্লাহকে দোষারোপ করি না? আমরা নিজের ধৈর্যের ওপর, নিজের তাকদীরের ওপর সবর করতে পারি না। আপনার আমার সবর করা অতীব প্রয়োজন, অতীব প্রয়োজন। এজন্য এই খাজলান শব্দটাকে বলা হয় তৌফিকের বিপরীত। এর অর্থ দাঁড়ায় যে পরিত্যাগ করা। এই পরিত্যাগ করার ব্যাপার যদি আমি একটা আয়াতকে সামনে নিয়ে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 109 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াহযুরকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলছেন ইন নাসারাকুম, যদি তোমাদেরকে আমি সাহায্য করি, ফালা গালিবা লাকুম, তোমাদের দুনিয়ার কোনো পরাশক্তি নেই তোমাদেরকে পরাজিত করবে। যদি আল্লাহ সাহায্য করে, ওখানে দুনিয়ার কোনো পরাশক্তি নেই, দুনিয়ার কোনো শক্তি নেই, আর সেখানে আপনাকে আমাকে পরাজিত করবে। এরপর বলছেন ওয়াইন ইয়াখযিলুকুম, আর যদি আমি সেখান থেকে কি করে নেই, তোমাদের সাহায্য থেকে ফিরিয়ে আসি, তোমাদের সাহায্যকে পরিত্যাগ করি, ইয়াখযিলুকুম এই যে খিজলান, পরিত্যাগ করি, যদি তোমাদেরকে সাহায্য করা পরিত্যাগ করি, ছেড়ে দেই, তাহলে তোমরা কি হবে? ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম, তোমাদের কে এমন আছে তোমাদেরকে সাহায্য করবে? আল্লাহ বলছেন যে যদি আমি তোমাদের সাহায্য করা থেকে ফিরে আসি, তাহলে তোমাদের কে এমন আছে তোমাদেরকে সাহায্য করবে? কেউ আছে? আল্লাহ যদি আপনার আমার থেকে সাহায্য তুলে নেন, আমি আর কারো উপর বিজয় অর্জন করতে পারবো না। আমরা বদরের কথা চিন্তা করি, আল্লাহ কিভাবে সাহায্য করছেন, করেন নাই? কতজন সৈন্য ছিল মুসলিম? তাহলে চিন্তা করেন 313, আর পক্ষান্তরে তাদের 1000। তাহলে সেই জায়গায় আমরা বদর যুদ্ধে কি হয়ে যাই? বিজয় হয়ে যায়।
আল্লাহ বলছেন, এই কথাটাই বলছেন, আমি যদি তোমাদের সাহায্য করি তাহলে দুনিয়ার কেউ তোমাদের কি করবে না, পরাজিত করতে পারবে না, হারাতে পারবে না। কিন্তু যদি আমি তোমাদের থেকে আমার সাহায্য পরিত্যাগ করে নেই, উঠিয়ে নেই, তাহলে তোমরা কার থেকে সাহায্য গ্রহণ করবে? এই কথাটা আল্লাহ প্রশ্ন করছেন। এরপর আল্লাহ বলছেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, অতএব মুমিন যারা হবে তাদের উচিত হবে আল্লাহর উপর ভরসা করা। কার উপর ভরসা করা? আল্লাহর উপর। সর্বদাই কার উপর ভরসা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সর্বদাই ভরসা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই ভরসার তৌফিক দান করুক। যত বড় বিপদ আপদ হোক না কেন, যত বড় বালা মুসিবত হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন তার উপরেই ভরসা করার তৌফিক দান করে দেয়। কেননা তার উপর ভরসাই আপনার আমার জন্য সফলতা বয়ে আনবে, তার উপর ভরসাই আপনার আমার জন্য কল্যাণ নিয়ে আসবে। যেমন আমরা একটা কথা বলে থাকি না, যে আল্লাহ যা করেন কল্যাণের জন্যই করেন। বাজে বাজে কিছু উদাহরণ দেখি না, যে একটা গাড়ি খুব দ্রুত যাচ্ছে, আমি দ্রুত ওইটাতে ওঠার চেষ্টা করি, বাট কোনো কারণে ধরতে পারি না, বাট কিছুক্ষণ পর খবর পাই যে গাড়িটা কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এরকম অনেক খবর আছে না, বাস্তব জীবনের এগুলো উদাহরণ। এজন্য বলা হচ্ছে যে যারা মুমিন হবে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস অর্জন করবে, তারা কি করবে? তারা আল্লাহর উপর ভরসা করবে। যে কোনো পরিস্থিতি, কঠিন পরিস্থিতি, আপনার পকেটে টাকা নেই, আপনার কাছে পয়সা নেই, আপনি কিভাবে চলবেন, কিভাবে আপনার ছেলেমেয়েকে পড়ালেখা শিখাবেন, কিভাবে আপনার ছেলেকে সে পথে নিয়ে যাবেন, এই রকম কোনো চিন্তা চেতনা সব কিছুতেই আপনার কাছে বিভোর হয়ে আছে, আপনি কোনোটার পথ বের করতে পারছেন না, তখন আপনি আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর কাছে ভরসা করেন, আল্লাহর ওপর সাহায্য চেয়ে 2 রাকাত সালাত পড়ে আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে কি করবে? দিবেনি। আমরা গত মাসের আগের এখানে তালিম বৈঠকে বলছিলাম একটা হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের রব, তোমাদের প্রভু, তোমাদের প্রতিপালক অত্যন্ত লজ্জাশীল, অত্যন্ত দয়াবান, তিনি তার বান্দার খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন। তাহলে এবার বুঝেন আপনার আমার কি উচিত? যারা মুমিন হব, কোনো বিষয়ে বিচলিত না হয়ে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর কাছে কল্যাণ চাইব, আল্লাহ সে সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কল্যাণ দেবে। সম্মানিত উপস্থিতি, এরপর আমরা এই বিষয়ের ওপর হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা কথাকে আমরা খেয়াল করি। তিনি বলছেন, কুল্লু খায়রিন ফাসলিহ বিত্তাওফিকিল্লাহি লিআবদি ওয়া কুল্লু শাররিন ফাসলিহ খাযলাতুন লিআবদি। তৌফিক হলো সকল কিছুর উৎস, সকল কল্যাণের। কুল্লু খায়র, তৌফিক কি? সকল কল্যাণের উৎস। আর বান্দাকে পরিত্যাগ করাই যাবতীয় কল্যাণের মূল কারণ। আর বান্দা যদি এই তৌফিক হচ্ছে সকল কল্যাণের মূল। আর আপনি আমি যদি তৌফিকটাকে পরিত্যাগ করি, তাহলে আপনার আমার জন্য কি হবে? আপনার আমার জন্য সেটা হবে অত্যন্ত অকল্যাণের কাজ। অত্যন্ত কি কাজ? অকল্যাণের কাজ। তাই আপনার আমার কখনো কি করা উচিত না? তৌফিক কামনা করা, আল্লাহর সাহায্য, আল্লাহর দেখানো পথকে পরিত্যাগ করা, মুখ ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। সব যে পথগুলো আপনি আমি পেয়েছি, এই যে দেখেন, আপনারা শিরক বেদাত থেকে দূরে আছেন, আলহামদুলিল্লাহ আছেন না? এক সময় আপনার আমার অবস্থা, বাপদাদাদের অবস্থা কথা চিন্তা করেন, যে তারা কীরকম শিরক বেদাতের মধ্যে নিমজ্জিত আছে। এখনও অনেক জায়গায় শিরক বেদাতের মধ্যে মানুষ নিমজ্জিত আছে। তাহলে আল্লাহ যদি আপনাকে আমাকে তৌফিক না দিত, তাহলে আপনি আমি এই পথ পেতাম না, ঠিক না? তাহলে এই পথ পেয়েছি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি, এবং এই পথ থেকে যেন কখনো আমরা পরিত্যাগ না হই, মুখ ফিরিয়ে না নেই, এজন্য যথাযথ আপনি আমার কাজ করা উচিত, প্রচেষ্টা চালানো উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর আসি যে এই তৌফিক নিয়ে যদি আমরা খেয়াল করি, এবার আমরা আলোচনার দিকে দ্বিতীয় অংশে যাই। সেটা হচ্ছে তৌফিকের উৎস। তৌফিক কোথা থেকে আসে? তৌফিক কোথা থেকে আসে? তৌফিক আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে চলেন এই আয়াতটা আমরা পড়ি। সূরাতুল কাসাস 28 নম্বর সূরার 56 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব কে ছিলেন? আবু তালেব। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারে
খুব একনিষ্ঠ একজন সহযোগী ছিলেন, কিন্তু তিনি ইসলাম গ্রহণ করার সুযোগ পাননি, গ্রহণ করেননি। যখন তিনি মৃত্যু সজ্জায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন যে আপনি কি করেন, ঈমান গ্রহণ করেন, বলছিলেন না? কিন্তু তিনি, আবু জেহেল তারা যখন ছিল তাদের কথা তিনি এবং চিন্তা করলেন যে আমি বাপদাদার ধর্ম ত্যাগ করব, করে তিনি গ্রহণ করেন নাই। তখন আল্লাহ বলছেন যে ইন্নাকা, নিশ্চয় তুমি, লা তাহদি, তুমি হেদায়েত দিতে পারবে না, মান আহবাবতা, যাকে তুমি ভালোবাসো, যাকে তুমি ভালোবাসো তাকে তুমি চাইলেই হেদায়েত দিতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ যাকে চায়, আমি যাকে চাই তাকে হেদায়েত দিতে পারি। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর তিনি, তুমি জেনে রাখো, যাকে হেদায়েত দিব তিনিই হবে সুপথ প্রাপ্ত, বিল মুহতাদিন, সুপথ প্রাপ্ত। সুতরাং এই যে হেদায়েতের যে উৎস, হেদায়েত বা তৌফিকের যে উৎস, এটা পুরোটাই কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তিনি আপনাকে আমাকে তৌফিক দিয়েছেন বলে আমি মুসলিম হয়েছি, আমি ঈমান এনেছি, আমি ভালো কাজ করি, আমি নেক কাজ করি, আমি মানুষকে সহযোগিতা করি, আমি গরিব দুঃখীদের পাশে দাঁড়াই, তাই না? যদি আল্লাহ আপনাকে আমাকে তৌফিক না দিত তাহলে কি দাঁড়াতে পারতাম না। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে বলছেন, সূরাতুজ জুমার 39 নম্বর সূরার 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামাই ইয়াহদিল্লাহু ফামা লাহু মিন মুদলিল, ওয়ামাই ইয়াহদিল্লাহ, আর আল্লাহ যাকে হেদায়েত দান করে, ফামা লাহু মিন মুদলিল, তাকে কে আছে তাকে পথভ্রষ্ট করে? আল্লাহ যাকে হেদায়েত দান করে তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। এই আয়াতের ব্যাপারে, এই আয়াতের কথায় তাফসীরে বলছেন, ক্বালা ইমাম তহাবী বলেন, ওয়া মাইয়াত তাওফিকিল্লাহি বিল ঈমানি বি, আর আল্লাহ যাকে ঈমান আনায়নের তৌফিক দিয়েছেন, ঈমান অর্জন করার তৌফিক দিয়েছেন, আল্লাহ যাকে ঈমানের প্রতি এনেছেন, তাদের ঈমানের প্রতি এনেছেন, ওয়াল আমালু বিকিতাবি, এবং কি তার কিতাবের মাধ্যমে আমল করার তৌফিক দান করেছেন। ফামা লাহু মিন মুদলিল, তাকে কে এমন আছে তাকে পথভ্রষ্ট করে? এই কথাটা কে বলছে? ইমাম তহাবী বলছে। আল্লাহ কোরআনে বলছে যে মাইয়াহদিল্লাহু ফামা লাহু মিনাল মুদিল, যে কে এমন আছে, আল্লাহ যাকে হেদায়েত দান করে তাকে কে এমন আছে যে তাকে পথভ্রষ্ট করবে? এরকম কারো করার সুযোগ আছে? পারবে না। এই কথাটাই ইমাম তহাবী বলছে যে আল্লাহ যাকে সঠিক পথ দান করে এবং আল্লাহ যাকে ঈমানের উপর এনেছে এবং তার কিতাবের উপর যারা অবিচল আছে, তার কিতাবের উপর আমল করে, তাকে কেউ কখনো কি করতে পারবে না? পথভ্রষ্ট করতে পারবে না। এটা বর্ণিত আছে তাফসীরে তবারিতে এই কথাটি উল্লেখ আছে। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আমরা যদি খেয়াল করি, সর্বোপরি যে বিষয়টা আমরা খেয়াল করব সেটা হচ্ছে তৌফিকের যে বিষয়, সেই তৌফিকের বিষয়টা পুরোটাই থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তিনি যাকে ইচ্ছা তাকে সেভাবেই দেন। আল্লাহ যাকে হেদায়েতের প্রয়োজন মনে করেন তাকে হেদায়েত দান করেন, যার দ্বারা কল্যাণকর কাজ করার তৌফিক দান প্রয়োজন মনে করেন আল্লাহ তাকে সেই তৌফিক দান করেন এবং সেই তৌফিকের মাধ্যমে সেই কাজটা সে করে। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিকটা আপনার আমার প্রতি করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনার আমার চাওয়ার, আল্লাহর কাছে যে চাওয়া, প্রতিনিয়ত চাওয়া, তৌফিক কামনা করা, এই প্রবণতাটাও আল্লাহ রাব্বুল আলামিন প্রচলিত রাখুক। সম্মানিত উপস্থিতি, এরপর আসি যে এই যে তৌফিক বিষয়টার সাথে আপনার আমার ইসলামে আকীদার সম্পর্ক কি? দেখেন, ইসলামে আকীদা কিন্তু বিশাল একটা গুরুত্বপূর্ণ জিনিস। কি গুরুত্বপূর্ণ জিনিস? আমরা খেয়াল করি যে আমরা এখানে 3 জনের মতাদর্শকে উল্লেখ করব, 3 জনের আকীদাকে, এই তৌফিকের ব্যাপারে 3 জনের আকীদাকে উল্লেখ করব। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে জাবেরিয়া, এক শ্রেণী হচ্ছে কাদেরিয়া, আর আরেক শ্রেণী হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তথা আহলুল হাদিস। তো এই তৌফিকের ব্যাপারে জাবেরিয়া যারা, তাদের আকীদা হলো যে বান্দা আল্লাহর ইচ্ছার দাস মাত্র। তাদের কথা হচ্ছে কি, বান্দা আল্লাহর ইচ্ছার দাস, বান্দার নিজস্ব কোনো শক্তি, কথা বলার ইখতিয়ার নেই। তারা মনে করে যে বান্দা যা কিছু করবে সব কিছুই কে, আল্লাহর পক্ষ থেকে আসে, সেখানে মানুষ তো ওই বান্দার কোনো কিছু করার ইখতিয়ার নেই। এই আকীদা কার? জাবেরিয়াদের আকীদা। বিপরীতে কাদেরিয়া যারা,
তাদের আকীদা হচ্ছে যে বান্দার ইচ্ছাই চূড়ান্ত। একদল বলছে যে আল্লাহ যা বলবে সেটাই চূড়ান্ত, বান্দার কোনো স্বাধীনতা নেই। আবার আরেক দল বলছে যে না, আল্লাহর ইচ্ছার এখানে কোনো কিছুই নেই, বান্দার যা ইচ্ছা সেটাই সে করতে পারে। তাওফিকের ব্যাপারে তাদের কথা হচ্ছে কি, যে বান্দার যা ইচ্ছা সেটাই তারা করতে পারে। এই মতটা কার? কাদেরিয়াদের। কাদেরিয়া বলছে বান্দার ইচ্ছাই চূড়ান্ত, বান্দা যেটা ইচ্ছা করবে সেটাই চূড়ান্ত, সেটাই সে বাস্তবায়ন করবে। তার ইচ্ছার উপর আল্লাহর ইচ্ছার কার্যকর নেই, ওই বান্দার ইচ্ছার উপর আল্লাহর কোনো ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হবে না, তার যেটা ইচ্ছা সেটাই সে কার্যকর করবে। এবং তাকদীরের লেখন বলে কোনো কিছু নেই, এই কথাটা বিশ্বাস করে কাদেরিয়াদের। কাদেরিয়াদের। আচ্ছা বলেন তো, তাকদীরের উপর বিশ্বাস না থাকলে আপনার আমার ঈমান থাকবে? আপনার আমার বিশ্বাস তো আছে তো তাকদীরের উপর, আবার আপনার আবার উপর এই বিশ্বাসও আছে যে তাকদীর পরিবর্তন হয়, জানা আছে না? রাসূল বলছেন আত-তাকদীরু লা ইয়ারদু ইল্লা বিদ-দুআ, তাকদীর পরিবর্তন হয় না দোয়া ব্যতীত। আপনার তাকদীর আছে, আপনি প্রয়োজন অনুযায়ী আল্লাহর কাছে দোয়া করেন এবং কল্যাণ কামনা করেন, অবশ্যই আপনার তাকদীর পরিবর্তন হবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস অনুযায়ী উল্লেখ করেছেন। তাহলে এই যে দুইজনের মত, জাবরিয়াদের মত হচ্ছে কি, যে তৌফিক কখনো কি হয় না, বান্দার ইচ্ছার উপর হয় না, তৌফিক পুরোটাই আল্লাহর ইচ্ছার উপর হয়। কার কথা? জাবেরিয়াদের কথা। আর আকীদা যারা কাদেরিয়া, তাদের কথা হচ্ছে যে এই আকীদা, এই তৌফিক হচ্ছে বান্দার নিজের ইচ্ছা, বান্দার নিজের ইচ্ছা যেটা মনে হয় সেটাই সে করতে পারে, এখানে আল্লাহর ইচ্ছার কোনো কার্যকর নয়। এবং তাদের কথা যে তাকদীরের লেখন বলতে কোনো কিছু নেই। এই ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা তথা আহলুল হাদিস যারা, তারা এখানে বলেন যে এই দুইজনের মতের মধ্যম পন্থা অবলম্বন করছেন আহলুল সুন্নাহ ওয়াল জামাআহ। তারা মনে করেন যে বান্দা স্বাধীনভাবে তার ইচ্ছা শক্তি প্রয়োগ করবে, বান্দা স্বাধীনভাবে তার ইচ্ছা শক্তি প্রয়োগ করবে এবং অবশেষে তার উপর আল্লাহর ইচ্ছা কার্যকর হবে। যখন বান্দা তার নিজের ইচ্ছা শক্তি দিয়ে কাজ করবে, আল্লাহ তাকে ওই কাজকে বাস্তবায়ন করার সময় আল্লাহ তাকে কি করবে? সহযোগিতা করবে। এই বিশ্বাসটাকে রাখে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তার মানে এখানে আকীদার সাথে একটা বিশাল সম্পর্ক আছে, আকীদার সাথে বিশাল সম্পর্ক আছে। আজকে আপনার আমার সমাজে আকীদাকে খুব তুচ্ছ করে দেখা হয়, আসলে আকীদা এতটাও তুচ্ছ না, আকীদা অনেক বড় বিষয়। সম্মানিত উপস্থিতি, সময় খুব সংক্ষিপ্ত, কোন দিক থেকে কোন দিকে যাব, অবস্থা খুব বেগতিক আমাদের সমাজের। তাও আকীদার ব্যাপারে আমাদের সমাজের অবস্থা কি? খুব বেগতিক, মনে করে খুব সামান্য বিষয়। আচ্ছা আপনি চিন্তা করেন তো, যারা আপনারা তো প্রত্যেককেই মোবাইল ব্যবহার করি বা বিকাশ ব্যবহার করি, আচ্ছা চিন্তা করেন আপনি আপনার ছেলের কাছে টাকা পাঠাবেন, আপনার পরিবারের কাছে টাকা পাঠাবেন, যদি আপনি ব্যবহার করেন 017, তার ব্যবহৃত নাম্বার, আপনার ছেলের বা আপনার যাকে টাকা পাঠাবেন তার নাম্বার হচ্ছে 017, এই জায়গায় যদি আপনি উল্লেখ করেন 018, বাকি নাম্বার সব ঠিক, তাহলে টাকা যাবে? তাহলে আপনার আকীদায় যদি ঝামেলা থাকে, আপনি যদি যত কিছু করেন না কেন, লাভ আছে? আকীদার জায়গাটাকে আপনাকে আমাকে পরিষ্কার রাখতে হবে। ইবাদতের ক্ষেত্রে, সিফাতের ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে, সব কিছুতেই আপনার আবার আকীদা পরিষ্কার থাকতে হবে। আকীদার সাথে কোনো ছাড় দেওয়া যাবে না, আকীদার সাথে, শিরকের সাথে, বিদআতের সাথে কখনো আপোষ করা যাবে না, কারণ এই তিনটা বিষয় আপনার আমার ঈমান ধ্বংস করার জন্য যথেষ্ট। যদি আমি শিরকের সাথে যুক্ত হয়ে যাই, তাহলে আপনার আমার সব কিছু শেষ। আল্লাহ সূরা মায়দার 72 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরক করবে তারা তাদের নিজেদের উপর জান্নাতকে হারাম করে নেবে। ওয়া মাওয়াহুম জাহান্নাম, আর তার বাসস্থান, থাকার আবাসস্থল করে নেবে কোথায়? জাহান্নামে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালেমের, এই জুলুমকারীর কোনো সাহায্যকারী থাকবে না সেই দিন। তাহলে শিরক কত বড় ভয়াবহ। চলেন শিরকের ব্যাপারে আরেকটা কথা শুনি। লুকমান, সূরাতুল লুকমান তার ছেলেকে, লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছে, জীবন শেষ পর্যায়ে তিনি বিদায় নেবেন দুনিয়া থেকে, এমন অবস্থায় তিনি উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কখনো শিরক করো না। কি করো না? জীবনের সর্বশেষ উপদেশ, শিরক করো না। তার মানে বুঝেন এটা কত বড় অপরাধ। সূরা নিসায় আল্লাহ বলছেন,
যে আল্লাহ যে কোনো ইচ্ছা গুনাহ ক্ষমা করে দিতে পারে যদি সেখানে শিরকের গুনাহ না থাকে, যদি আল্লাহর সাথে সমকক্ষর গুনাহ না থাকে, তাহলে ওই গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারে। এবার আসেন আমরা সে হাদিস খেয়াল করি, ইয়া বনি আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। আল্লাহর নবী বলছেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, হে বনি আদম সন্তান, লাউ যদি বালাগাত পৌঁছে যায়, জুনুবুকা আপনার পাপ বা তোমার পাপ, যদি তোমার পাপ পৌঁছে যায় আনানাস সামা আসমান পর্যন্ত পাপ পৌঁছে যায়, এরপর যদি তুমি কি করো ফাস্তাগফারতানি, অতঃপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, এ ব্যাপারে আমি কোনো পরোয়া করব না। তুমি এত গুনাহ করেছো, তোমাকে কেন ক্ষমা করব, তোমাকে আগে শাস্তি দেবো, এরকম কোনো কিছুই চিন্তা করবে না আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালা উবালি, এ ব্যাপারে আমি কোনো কিছুই মনে করব না, তুমি ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব। এরপর আসেন ইয়া বনি আদম, এরপর বলছেন হে আদম সন্তান, তোমরা যদি জমিন ভর্তি পাপ নিয়ে আসো, এরপর আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার সেই পাপকেও ক্ষমা করে দেব। এরপর বলছেন তোমরা যদি জমিন ভর্তি পাপ নিয়ে আসো আদম সন্তান, আর সেই পাপের মধ্যে যদি শিরকের কোনো সিরাপাটা না থাকে, তাহলে আমি জমিন ভর্তি পাপকেও ক্ষমা করে দেব। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন যে তোমার আমলের মধ্যে বিন্দুমাত্র শিরক যদি না থাকে, তোমার যত উহুদ পাহাড় পরিমাণ যদি পাপ থাকে, সেই পাপও আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু যদি থাকে তাহলে সেটা ক্ষমা করবেন না। তাহলে শিরক কতটা ভয়াবহ। সম্মানিত উপস্থিতি, শিরকের ব্যাপারে আপনার আমার সচেতন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে এই জায়গা থেকে শিরকের সাথে বেদাতের সাথে, শিরক যেমন বেদাতও তেমন, বেদাত এমন একটা জিনিস, এই বেদাত হচ্ছে ইবাদতের সাথে সম্পৃক্ত। এখন দেখবেন বেদাতের মানুষ অনেকজন অনেক রকম সংজ্ঞা দেয়। কীরকম সংজ্ঞা? যে গত কয়েকদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ে মেলা হচ্ছে, তো সেখানে একজন আসছে, তো এসে বলছে যে বিদাত হতে সাবধান। শাইখ উসাইমিনের বিন বাস রহমাউল্লাহর মনে হয় বইটি অনুবাদিত এবং হাদিস ফাউন্ডেশন থেকে প্রকাশিত। তো সেই বইটা উপরে আছে বিদাত হতে সাবধান। তো এই বইটি দেখার পর তার প্রথম মত হচ্ছে বিদাত হতে সাবধান, এই বইয়ের শিরোনাম এরকম হলো কেন, তার মনের ধারণা। সে কিছুক্ষণ মধ্যে এখানে একটা ছেলে আমাদের সাংগঠনিক সম্পাদক ছিল, অর্থে বারকুল্লা ছিল, তো সে এখানে যে জায়গাটায় কথা বলছে সেখানে সে উল্লেখ করছে যে বিদাত, তাহলে এই যে বই বের করে আপনারা বইমেলা করছেন এটাও তো বিদাত। এরকম অসংখ্য ধরনের যুক্তি, এই মোবাইল ব্যবহার করছেন এটাও বিদাত। কারণ বিদাত শব্দের অর্থ কি? বিদাত শব্দের অর্থ হচ্ছে নতুন উদ্ভব। এই শব্দ দিয়ে সে বিশ্লেষণ করছে। আমি বললাম ভাই, বিদাতটা আসলে বিশ্লেষণ হয় আপনার আমার উপর দিয়ে নয়। বিদাত বিশ্লেষণ হবে, বর্ণিত হবে যখন সেটা শরীয়তের সাথে ইবাদতের সাথে যুক্ত থাকবে। ইবাদতের সাথে যেটা যুক্ত থাকবে, আপনি ইবাদত করছেন, সেটা রাসূল করে গেছেন, যে পন্থায় করে গেছেন সে পন্থায় করবেন, এর একটু বেশি করলে সেটা হবে বেদাত। এই বিষয়টা ওনার কাছে ক্লিয়ার না, ধোঁয়াশা না। এরকম অসংখ্য মানুষ আছে বিদাতকে এভাবে বিশ্লেষণ করে। আসলে বিদাত আপনার আমার বিশ্লেষণ, ইসলামী শরিয়া আপনার আমার বিশ্লেষণে চলে না। ইসলামী শরিয়া বিশ্লেষণ হয় কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়ে গেছেন, সালাফরা যেভাবে করেছেন, আসহাবরা যেভাবে করেছেন, সেভাবেই ইসলামী শরিয়া আপনাকে আমাকে বুঝতে হবে। আপনার আমার নিজের বুঝ দিয়ে ইসলামী শরিয়া চলে না। সম্মানিত উপস্থিতি, আসুন আপনি আমি এই জায়গা থেকে সতর্কতা অবলম্বন করি। এরপর আসি যে তৌফিক সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ তৌফিক আর একটা হচ্ছে বিশেষ তৌফিক। সাধারণ তৌফিক যেটা, এটা হচ্ছে পৃথিবীর সকল মানুষের জন্য। কথা শুনেন, সাধারণ যে তৌফিক, তৌফিক কয় প্রকার? দুই প্রকার। এক তৌফিক হচ্ছে সাধারণ তৌফিক, আর একটা হচ্ছে কি বিশেষ তৌফিক। সাধারণ তৌফিক যেটা, এটা দুনিয়ার সকল মানুষের জন্য, সকল ধর্মের মানুষের জন্য, সকল ধর্মের মানুষের জন্য। তার মানে কি? এখানে কি দাঁড়ায়? এখানে দাঁড়ায় হচ্ছে যে আপনি সুস্থ থাকা আপনার একটা তৌফিক, সুস্থতা কামনা করা। এরপর আছে যে নিঃশ্বাস নেওয়া, এই জিনিসগুলো হচ্ছে সাধারণ, সবাই পারবে। কিন্তু বিশেষ যেটা, সেটার ক্ষেত্রে কি থাকবে? বিশেষ ক্ষেত্রে এটা থাকবে আল্লাহর প্রিয় বান্দাদের নিয়ামত হিসেবে পেয়ে থাকেন। এই বিশেষ যেটা তৌফিক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের দিয়ে থাকেন, প্রিয় বান্দাদের দিয়ে থাকেন। কেমন? যেমন আমরা হেদায়েত কি সবাই পায়? দেখেন, দুনিয়ায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান
বিভিন্ন ধর্মের মানুষ বেঁচে আছে না? সবাই নিজের ইচ্ছা মতো চলছে, খাচ্ছে। তারা আল্লাহর ইবাদত না করার কারণে আল্লাহ কি তাদের রিজিক বন্ধ করেছেন? এই যে তারা রিজিক খাচ্ছেন, এটা হচ্ছে সাধারণ তৌফিক। তারা শ্বাস নিচ্ছেন, সুস্থ আছেন, এটা হচ্ছে সাধারণ তৌফিক। কিন্তু বিশেষ তৌফিক কোনটা? বিশেষ তৌফিক দেখেন, তাকে আল্লাহ হেদায়েত দেয়নি, আপনাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। আপনি আল্লাহর প্রিয় বান্দা, আপনি শিরক বেদাতের পার্থক্য করতে পেরেছেন। এই যে পার্থক্য করার তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছেন, এটা হচ্ছে বিশেষ। এটা আল্লাহ বিশেষভাবে আপনাকে দিয়েছেন, বুঝতে পারছেন? তাহলে তৌফিক দুই প্রকার। বিশেষ যে তৌফিকটা হচ্ছে সেটা হচ্ছে হেদায়েত লাভ করা, আল্লাহ ভীরুতা, হালাল রুজির কথা চিন্তা করা। আচ্ছা চিন্তা করেন, হালাল রুজি কয়জন চিন্তা করে? সবাই মনে করে যে আরে ইনকাম হলে হইলো, টাকা হইলে হইলো, খাইলেই হইলো। চিন্তা করেন এরকম? অথচ চিন্তা করেন, এক ব্যক্তি মরুভূমিতে কঠিন অবস্থায়, তার খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। সে ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন। তখন রাসূল বলছেন যে এই ব্যক্তি যে দোয়া করছে, যার মুখে চোখে সফরের চিহ্ন, সফরের আলামত, এই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে। অথচ মুসাফিরের দোয়া, আল্লাহ নবী বলছে মুসাফিরের দোয়া কি হয়? কবুল হয়। এই মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে, অথচ রাসূল বলছে এর দোয়া কবুল হবে না। এবার বলছেন কেন? তো বলছে মাতামুন হারামুন, মাশরাবু হারামুন, তার খাদ্য হারাম, তার পানি, মাশরাবু হারামুন, তার পানিও হারাম, মালবাসু হারামুন, সে যে পোশাক পরে আছে পোশাকও হারাম। এরপর ফাইনু ইয়াস্তাজিবু লিযালিক, এরপর তার যে রিজিক গুযিবা মিন হাদাক, তার যে রিজিক উপার্জনের যে পন্থা সেটাও হারামের সাথে যুক্ত। এই হারামের পথে থাকে, এই কারণে তার কোনো দোয়া কবুল হবে না। তাহলে এবার বুঝেন যে আপনাকে আল্লাহ হালাল থেকে, হারাম থেকে দূরে রেখেছে, হালাল উপার্জনের তৌফিক দিয়েছে, এটাও বিশেষ তৌফিক। সম্মানিত উপস্থিতি, এই বিশেষ তৌফিকগুলো হচ্ছে আল্লাহর মুমিন বান্দার জন্য, আল্লাহর ভালো বান্দার জন্য। আপনার আমার বুঝে আসছে তো? তাহলে এই তৌফিক সবাই পায় না, সাধারণ তৌফিক সবাই পায়। বিশেষ তৌফিকটা যারা আল্লাহর খাস বান্দা, আল্লাহকে স্মরণ করে, উঠতে বসতে সর্বদাই আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাদেরকে জন্য এই ব্যবস্থাটা রেখেছেন। সম্মানিত উপস্থিতি, এবার সংক্ষিপ্তভাবে আসি যে আপনার আমার জীবনে তৌফিকের গুরুত্বটা কতটুকু। চলেন তৌফিকের গুরুত্ব সম্পর্কে যদি আমি খেয়াল করি, এই ব্যাপারে আমিন আব্দুল্লাহ সাকাফির একটা বক্তব্য আছে। সেই বক্তব্যটা হচ্ছে ইন্নাত তৌফিক আল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াগনি লিআবদিন আনহু, দুনিয়া ও আখিরাতের বন্ধে বান্দা সর্বদা আল্লাহর মুখাপেক্ষী। দুনিয়ায় একজন বান্দা আল্লাহর মুখাপেক্ষী যেমন হয়, আখিরাতের দিনেও সে আল্লাহর মুখাপেক্ষীতে থাকবে, আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, কখন আল্লাহর সাহায্য তার কাছে আসবে। যেমন আপনি আমি দুনিয়াও আছি যে কখন আল্লাহর পক্ষ থেকে আপনার আমার কাছে সাহায্য আসবে, এবং সেই সাহায্যের মাধ্যমে আপনি আমি সঠিক পথে চলবো। দুনিয়ায় যেমন এরকম তাকিয়ে থাকি, ঠিক আখিরাতের দিনেও বান্দা এরকম থাকবে। এরপর তিনি বলছেন লা ফিদ দুনিয়া ওয়া লা ফিল আখিরা, শুধু দুনিয়া এবং আখিরাতের মধ্যে এই অবস্থা থাকবে না। ফামান ওয়াকা আল্লাহু ফাকাদ আফলাহা ওয়া ফানা। এরপর তিনি বলছেন আল্লাহ যাকে তৌফিক দান করবেন সে সফল ও কৃতকার্য হবে। ফানা, সে সফলতা অর্জন করবে। আল্লাহ যাকে তৌফিক দিবে, আল্লাহ যাকে সাহায্য করবে, সে দুনিয়ায় তৌফিক লাভ করবে। আর যে কি করবে না, আল্লাহর পক্ষ থেকে তৌফিক লাভের সর্বোচ্চ স্তর হচ্ছে ঈমান এবং আল্লাহর আনুগত্য। ইমাম সাখাফি বলছে যে তৌফিক যে লাভ করবেন আপনি, এর প্রধান মানদণ্ড হচ্ছে দুইটা। একটা হচ্ছে আপনার ঈমান থাকতে হবে, দুই নাম্বার ইতাআত, আনুগত্য থাকতে হবে। এই দুইটা বিষয় আপনার মাঝে থাকতে হবে। এই দুইটা বিষয় যদি আপনার মাঝে থাকে, তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে লাভ কি তৌফিক পাবেন। আর যদি আল্লাহর পক্ষ থেকে আপনি আমি তৌফিক পাই, তাহলে আপনি আমি অবশ্যই সফলতা অর্জন করবই। এরপর আসেন, এরপর তিনি বলছেন আর যে বান্দা আল্লাহর আনুগত্য থেকে কুফরি এবং পাপাচারের দিকে ঘৃণিত করবে না বা ঘৃণা করবে না, সে কখনো তৌফিক লাভের আশা করবে না, তৌফিক থেকে সে কী হবে, বঞ্চিত হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ওয়াইলামু, আর তোমরা জেনে রেখো, আন্না ফীকুম রাসূলুল্লাহ, আর তোমরা জেনে রেখো, ওয়াইলামু তোমরা জেনে রাখো, আন্না ফীকুম রাসূলুল্লাহ, নিশ্চয়ই তোমাদের রাসূল যা এনেছেন, লাউ ইয়াতুকুম ফি কাসীরিন, যদি তিনি তোমাদের অধিক কথাই শুনতো তাহলে তোমাদের জন্য অনেক কিছুই কঠিন হয়ে যেত। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আর আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈমানকে পছন্দ করেছেন। ওয়াজিনা ফি কুলুবিকুম ওয়া কাররা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, আর আল্লাহ তোমাদের জন্য ঈমানের পথকে যেমন পছন্দ করেছেন, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে সৎ পথের যে জায়গা, অবাধ্যতা,
কুফুর এবং পাপাচার, এই তিনটা জিনিসকে আল্লাহ অপছন্দ করেছেন। এরপর কি বলেছেন? উলাইকা হুমুর রাশিদুন, যারা আল্লাহর এই পথে থাকবে, ইসিয়ান, পাপাচারিতা, তারপর হচ্ছে ফুসুক, ফাসেকি এবং কি এবং হচ্ছে আপনার ইসিয়ান, পাপাচারিতা এবং ফুসুক, এই তিনটা জিনিস থেকে দূরে থাকবে। যারা দূরে থাকবে তারাই হবে উলাইকা হুমুর রাশিদুন, তারাই হবে সুপথপ্রাপ্ত বান্দা। তাহলে এই আয়াত আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছে যে তোমরা তোমাদের রাসূল যেটা এনেছে এবং তোমাদের রব ভালোবাসেন কি? ঈমানকে, এবং তিনি তোমাদের জন্য সহজ করে দিয়েছেন এই ঈমানকে এবং কুফুরকে কঠিন করে দিয়েছেন। আর যারা কুফুর এবং ফুসুক এবং পাপ, এই পাপাচারী, এই তিনটা বিষয়কে যারা আপন করে নেবে, এই তিনটা জিনিসকে আল্লাহ বলছে এই তিনটা জিনিসকে আল্লাহ অপছন্দ করেন। আর যারা এই তিনটা জিনিস বাদ দিয়ে বাকি জীবন গঠন করবে, উলাইকা হুমুর রাশিদুন, তারাই হবে সুপথ প্রাপ্ত। সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে আমরা আরেকটা কথা শুনি। 2 নম্বর কথা, যে আমরা 1 নম্বর কথা বললাম যে তৌফিক লাভের প্রথম যে কাজটা থাকবে সেটা বান্দা দুনিয়া এবং আখেরাতে কি থাকবে? মুখাপেক্ষী থাকবে। দ্বিতীয়টা হচ্ছে তৌফিক প্রাপ্ত বান্দা যারা আল্লাহর পক্ষ থেকে তৌফিক পাবে তারা মৃত্যু পর্যন্ত নেক আমল করার সুযোগ পাবে। চলেন এবার আমরা হাদিস শুনি। আন সাহাল বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আবদান লিয়া'লামাল আমালা আহলিন নার, নিশ্চয়ই আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমাদের মধ্যে কিছু মানুষ জাহান্নামের মতো আমল করবে, জাহান্নামীদের মতো আমল করবে। নিশ্চয়ই তোমাদের মধ্যে কিছু মানুষ থাকবে যারা জাহান্নামীদের মতো আমল করবে, অথচ তারা কি? তারা জান্নাতি। হাদিসটা বুঝেন। এরপর বলছেন ইন্নাল আবদা লা ইয়ালামা, নিশ্চয়ই কিছু বান্দা থাকবে লা ইয়ালামা, যারা আমল করবে আমালা আহলিন নার, জাহান্নামী মানুষদের মধ্যে, ওয়াইন্নাহু মিন আহলিল জান্নাহ, অথচ তারা হবে জান্নাতের অধিবাসী। কথাটা বুঝছেন? যে তোমাদের মধ্যে অধিক মানুষ থাকবে যারা জাহান্নামীদের মতো আমল করবে, অথচ তারাই হবে জান্নাতি। ওয়ায়ালামু আমাল আহলিল জান্নাহ, তাদের আমল হবে জান্নাতীদের মতো। ওয়াইন্নাহু মিন আহলিন নার, যারা জান্নাতীদের মতো আমল করবে এবং তারা মূলত হবে জাহান্নামী। এবার আসেন এই কথাটা সর্বশেষ কথা, এই কথাটা বুঝলে আপনি বুঝবেন এই হাদিসের আলোচনা। ওয়াইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নিশ্চয়ই শেষ ভালো যার, শেষ আমলের ওপর আপনার জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত হবে। এই হাদিসের শেষ কথা বুঝতে পারছেন? যে এতক্ষণ যদি আপনি জান্নাতীদের মতো আমল করলেন, অথচ শেষ সময় এসে আপনি ঈমানকে পরিত্যাগ করলেন, তাহলে কোথায় আপনি যাবেন? জাহান্নামে। এজন্য বলছে রাসূল বলছেন যে ওয়াইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নিশ্চয়ই আপনার সব কিছু নির্ধারণ করা হবে আপনার শেষ আমল দিয়ে। সব কিছুর শেষ আমল দিয়ে আপনার কি করা হবে? সব কিছু নির্ধারণ করা হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য একজন ব্যক্তি যারা তৌফিক লাভ করে, এই ব্যক্তি দুনিয়ার মৃত্যুর শেষ সময় পর্যন্ত সে ভালো কাজ করার, নেক আমল করার তৌফিক পাবে, আল্লাহ তাকে দিবেন। এছাড়াও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তাহলাহু, আল্লাহ যদি কোনো বান্দার কল্যাণ চান তাহলে আল্লাহ তাকে কল্যাণ দান করেন। ফাকিলা, অতঃপর সাহাবীরা জিজ্ঞেস করলো, কাইফা ইস্তামিলু, কিভাবে তাকে আল্লাহ ভালো কাজ করান ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ যদি কারো কল্যাণ চান, হাদিসটা বুঝেন, আল্লাহ যদি কখনো কোনো বান্দার কল্যাণ চান তাকে দিয়ে আল্লাহ ভালো কাজ করান। এবার জিজ্ঞেস করছে সাহাবীরা, ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই ভালো কাজ আল্লাহ তাদের মাধ্যমে কি দ্বারা করান, কিভাবে ভালো কাজ করান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াফিকুহু লিআমালিন সালিহ ক্বাবলাল মাউত, ওই ব্যক্তিকে এইভাবে ভালো কাজ করার তৌফিক দেন। কোনভাবে? তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তাকে ভালো কাজ করার তৌফিক দান করে দেন। তাকে কি কাজ করার তৌফিক দান করে দেন? ভালো কাজ করার তৌফিক দান করে দেন। এই যে ভালো কাজ করার তৌফিক দান করলেন, এই তৌফিকের মাধ্যমে এই ব্যক্তিটা কি হয়ে গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে কি করলেন? ভালো কাজ করে নিলেন। আল্লাহ যাকে তৌফিক দান করবেন তাকে দিয়ে আল্লাহ শেষ পর্যন্ত কি করে নেবেন? নেক আমল
করিয়ে নেবেন। অন্য হাদিসে আছে মা আসসালাহ, আল্লাহ যাকে ভালোবাসবেন, যাকে ভালোভাবে চাইবেন যে এই ব্যক্তি তৌফিক দিবেন, তাকে সব ভালো কাজ, ভালো কল্যাণ করার তৌফিক দান করবেন। এবার সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ মা মানাল আসসালাহ, মা কিভাবে এই ব্যক্তিকে তিনি আল্লাহ ভালো কাজ করিয়ে নেবেন? তখন তিনি বলছেন যে তাকে মৃত্যুর আগ পর্যন্ত তাকে ভালো কাজ করাবেন এবং এই ভালো কাজের বিনিময় তিনি তার প্রতিবেশী, আশপাশ মানুষের কাছে সুনাম অর্জন করবে, ভালো সুখ্যাতি অর্জন করবে বাদাল মাউত, মৃত্যুর পর। যখন ওই ব্যক্তিরা মারা যাবে, ভালো কাজ করে মারা যাবে, মারা যাওয়ার পর ওই ব্যক্তির নামে মানুষরা কি করবে, যে এই ব্যক্তিটাকে আল্লাহ ভালো পথে চলিয়েছে, ৫ ওয়াক্ত সালাত আদায় করেছে, জুমায় নিয়ে গেছে, হজ করিয়েছে, মানুষের পরোপকার করিয়েছে, এরকম চিন্তা তাকে, এইভাবে মানুষের কাছে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মানিত করবেন। সম্মানিত উপস্থিতি, এরপর নবী এবং রাসূলগণ যারা ছিলেন তারা প্রত্যেককেই সুপথ আল্লাহর কাছে তৌফিক কামনা করতেন যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। যেমনটা শুআইব আলাইহিস সালাম বলছেন, ইন উরিদু ইল্লা ইসলাহা মাস্তাতাতু, ইন উরিদু আমি চাই, ইল্লা ইসলাহান তোমাদের সংশোধন করতে, ইস্তাতাতু আমার যতদূর সামর্থ্য আছে এই সামর্থ্যের মাধ্যমে আমি তোমাদেরকে সংশোধনের জন্য তৌফিক কামনা করি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহর তৌফিকের মাধ্যমে, তাওয়াক্কালতু আলাইহি উনিব, আমি তো আল্লাহর তৌফিক কামনা করার জন্য বসে আছি এবং তার দিকে আমি মুখোপেক্ষী, তার তৌফিকের দিকে আমি মুখোপেক্ষী। এ কথাটার ব্যাখ্যা ইমাম শাওকানি বলছেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যাকে তৌফিক দান করবেন, এর অর্থ দাঁড়াচ্ছে মা সরাতু মুআফিকান হাদিয়ান নবিয়ান মুরশিদা, যে প্রত্যেক নবী আল্লাহর সাহায্য ছাড়া কোনো কাজ করতে পারেন নাই। কি করতে পারেন নাই? কাজ করতে পারেন নাই, পথ দেখাতে পারেন নাই আল্লাহর সাহায্য ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য ছাড়া কোনো নবী সুপথ দেখাতে পারেন নাই, কোনো কি করতে পারেন নাই, সংশোধনও করতে পারেন নাই। আল্লাহ যখন যাকে পথ দেখিয়েছেন, আল্লাহ তাকে যেভাবে সাহায্য করেছেন সেভাবেই তিনি তার উম্মতকে সংশোধন করেছেন। যেমনটা আমরা দেখি নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামকে যেমন আল্লাহ বিশাল একটা হায়াত দিয়েছেন, তেমন আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন তাকে, তার মাধ্যমে মানুষ সংশোধন হবে, ততটুকুই সংশোধন হয়েছে, এর বাইরে কি হয়েছে? হয়নি। সম্মানিত উপস্থিতি, এরপর এই কথাটাকে আবার তৌফিক শব্দের ব্যাখ্যায় বিভিন্ন তাফসীরকারক যেমন তবারিতে উল্লেখ করছেন যে প্রত্যেক নবী এবং রাসূলগণ সংস্কার করেছেন আল্লাহর তৌফিকের মাধ্যমে, আল্লাহর সাহায্যের মাধ্যমে। আল্লাহর সাহায্য ছাড়া কোনো নবী এবং রাসূল কি করেন নাই, তো সেই জাতিকে, সেই উম্মাকে সংশোধন করতে পারেন নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দোয়া কামনা করতেন, তৌফিক কামনা করতেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাওয়াতুল মাকরুব আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাখলিনি ইলা নাফসিকা তারিকান আইনি ওয়া আসলিহ লি শারিআনি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনত আল্লাহুম্মা রাহমাতাকা আরজু, হে আল্লাহ আমি তোমার রহমত কামনা করছি, তোমার রহমতের আশায় আছি। ফালা তাকিলনি ইলা নাফসি তারফান আইনাহু, তুমি আমার থেকে তোমার রহমতের, তোমার তৌফিকের যে ইয়াটা সেটা সরিয়ে নিও না। এরপর বলছেন ওয়াসলিহ লি শানি কুল্লু, এবং তুমি আমাদের সব কিছুকে, তুমি আমার মধ্যে যা কিছু আছে সব কিছুকে কল্যাণ দিয়ে পরিশুদ্ধ দান করে দাও। এরপর তিনি বলছেন লা ইলাহা ইল্লা আন্ত, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তুমি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তুমি আমাকে সঠিক পথ দান দেখাও। এই কথাটা এইভাবে দোয়া করতেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা নবীরা ছিল, নবীরা সব সময় সৎ পথে এই তৌফিক কামনা করতেন, সর্বদাই তৌফিক কামনা করতেন। যেমনটা আজ মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা ইয়া মুআজ, হে মুআজ, আল্লাহি আল্লাহর কসম, ইন্নী লা উহিব্বুকা, নিশ্চয়ই আমি তোমাকে ভালোবাসি। ফাকালা, এরপর তিনি বললেন উসিকুম ইয়া মুআজ, হে মুআজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি, লা তাদআন ফি কুল্লি সালাতিন ফি দুবুরিন কুল্লি সালাত, প্রত্যেক ফরজ সালাতের শেষে তুমি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা, হে আল্লাহ, আইনি আলা যিকরিকা, হে আল্লাহ আমি তোমার জিকিরের উপর অটল থাকি, ওয়া শুকরিকা, তোমার নিয়ামতের উপর শুকরিয়া আদায় করি, ওয়া হুসনি ইবাদাতিক, এবং ভালো আমল করার তৌফিক কামনা করি। এই দোয়াটা তোমরা পড়বে। এটা কে বলছে?
রাসূল বলছে প্রত্যেক নবী রাসূলগণ তৌফিক কামনা করেছেন। তার উদাহরণ আমরা পেশ করলাম শুআইব আলাইহিস সালাম, যিনি তার উম্মতকে সংশোধনের জন্য আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার সাহায্য প্রয়োজন, তোমার সাহায্য যতটুকু আছে আমি ততটুকু দ্বারা তাদেরকে সংশোধন করতে চাই। এরপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আল্লাহ আমি তোমার রহমতের মুখাপেক্ষী, তোমার রহমতের মাধ্যমে তোমার রহমতের চোখ আমার থেকে সরিয়ে নিও না, তোমার রহমত আমার উপর বর্ষিত করো এবং তুমি আমাকে সব কিছু থেকে সংশোধন করো এবং কি করো, তুমি ছাড়া সত্য কোনো ইলাহ নেই। এই দোয়া বলে সর্বদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুআজকে উপদেশ দিচ্ছেন, ইয়া মুআজ আমি তোমাকে আল্লাহর কসম আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথা বলার পর বলছেন আমি তোমাকে উপদেশ দিচ্ছি তুমি কি করবে, প্রত্যেক ফরজ সালাতের শেষে এই দোয়াটা পাঠ করবে, আল্লাহর কাছে তৌফিক কামনা করবে। কোন দোয়াটা? আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা তুমি পাঠ করবে। এটা এই হাদিসটি বর্ণনা আছে আবু দাউদ 1522 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এই তৌফিক হচ্ছে সর্বশেষ কথা। তৌফিক হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহ এবং রহমত, যা আল্লাহ যাকে ইচ্ছা তাকে তৌফিক দান করেন আর যাকে ইচ্ছা তাকে তৌফিক দান করেন না। দলিল সূরাতুদ দাহর, সূরা দাহর 31 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতি, আল্লাহ যাকে ইচ্ছা তাকে তিনি তার রহমতের মধ্যে প্রবেশ করান। ওয়াজ জালিমিনা, আর যারা জালেম যাদেরকে এই তৌফিক থেকে বঞ্চিত করেন তারা হবে জালেম। এই জালেম যারা, ওয়াজ জালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, আর এই জালেমদের জন্য আল্লাহ কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতি, এই আয়াতের ব্যাপারে তাফসীর করেছেন আই বিআন্না তাওফিক লিয়াতুবু ফাতুবু ফায়াদখুলুল জান্নাহ। এইখানে অধিকাংশ তাফসীরকারক বলছেন যে আল্লাহ বলছেন ইয়াদখুলু মান ইয়াশাউ ফি রাহমাতি, আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার রহমতের মধ্যে প্রবেশ করান অর্থ হচ্ছে এই যে আল্লাহ তাকে তৌফিক দান করবেন। যারা পাপ কাজ করবে আল্লাহ তাকে তৌফিক দান করবেন তওবা করার, ক্ষমা করার। এই যে ব্যক্তি ক্ষমা চাইবে আল্লাহর কাছে যে ব্যক্তি ক্ষমা চাইবে আল্লাহ তাকে ক্ষমা করবেন। এরপর ফায়াদখুলুনা জান্নাহ, এরপর তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এটা হচ্ছে কি আল্লাহর বিশেষ অনুগ্রহ। এজন্য আল্লাহ বলছেন ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতি ওয়াজ জালিমুনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রহমতের মধ্যে প্রবেশ করাবেন আর যারা জালেম হবে তাদের জন্য আল্লাহ কঠিন শাস্তি প্রস্তুত করবে। এ ব্যাপারেই এই কথাটা বলছেন। সম্মানিত উপস্থিতি, আপনি আমি যত বড় পাপকারী হই না কেন আমরা ক্ষমা চাইব আল্লাহর কাছে, আল্লাহ আমাদের ক্ষমা করবে। সর্বশেষ আমরা আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে ক্বালা ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনি না? তিনি কে? দ্বিতীয় খলিফা না? ওমর ইবনুল আব্দুল্লাহ খলিফা। তিনি বলছেন যে ইন্নী লা আমালু হাম্মাল ইজাবা, আমি আমার দোয়া কবুলের জন্য টেনশন করি না, আমার দোয়া কবুল হলো কি না এই নিয়ে আমি কখনো চিন্তিত থাকি না, চিন্তা করি না। ওয়া ইন্নামা আমালু হাম্মাদ দুআ, আমি শুধু টেনশন করি আমি কি দোয়া করতে পারবো কি পারবো না, আমি দোয়া করতে পারবো কি পারবো না, এ ব্যাপার নিয়ে আমি সবসময় টেনশন থাকি। ফাইদা ইলতাহামুদ দুআ ফাইন্নাল ইজাবা মাআহু, যখন আমি দোয়া করার সুযোগ পেয়েছি মানে আমার দোয়া কবুল হবেই। আমরা হতাশ হই না যে আমি এত দোয়া করছি আমার দোয়া কবুল হচ্ছে কি হচ্ছে না? এ ব্যাপারে ওমর ইবনুল খাত্তাব বলছে যে কি বলছেন যে আমি দোয়া কবুল হওয়ার ব্যাপারে টেনশন করি না, আমি দোয়া কবুল হওয়ার ব্যাপারে চিন্তা করি না, বরঞ্চ আমি দোয়া করতে পারবো কিনা এ ব্যাপারে চিন্তা করি, যে আমি যেন দোয়া সর্বদাই করতে পারি। এরপর তিনি বলছেন ফাইনাল ইজাবাতু মাআহা, যদি আমি একবার দোয়া করার সুযোগ পেয়েছি মানে কি এই দোয়া করার যে অনুগ্রহ পেয়েছি, আল্লাহর তৌফিক পেয়েছি মানে কি আল্লাহ আমার দোয়া কবুল করবেনই। দেখছেন, আপনি আমি আর হতাশ হব? তৌফিক চাবো তো আল্লাহর কাছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে দেয়। এরপর ওমর ইবনে আব্দুল আজিজের আরেকটা কথা আছে, তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি কথা আছে, তিনি বলছেন ওয়াত-তাওফিকু কলিল ওয়া মালু কাসীর, আর অল্প তৌফিক আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে অল্প সাহায্য অধিক অঢেল ধন সম্পদের থেকেও বেশি। এজন্য আমরা তৌফিক কামনা করব। সর্বশেষ তৌফিক থেকে যিনি বঞ্চিত হবেন, তৌফিক যিনি চাবেন না, তৌফিক থেকে যে বঞ্চিত হবেন তার জন্য একটা কথা আল্লাহ বলছেন সূরাতুল মুলক 2 নম্বর সূরার 2 নম্বর আয়াতে, সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাযী যিনি খলাকা সৃষ্টি করেছেন মউত মৃত্যুকে, ওয়াল হায়াত এবং জীবনকে, জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, যাতে তোমরা তোমাদের মাঝে ইবাদতগুলোকে নিয়ে পরীক্ষা করতে পারো,
পারো, ইবাদতের মাধ্যমে পরীক্ষা দিতে পারো। আইয়ুকুম আহসানু আমালা, কে তোমার থেকে সবচেয়ে বেশি ভালো আমল করতে পারে, এই বিষয়ে তোমরা কি করতে পারো, একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করতে পারো। ওয়াহুয়াল আজিজুল গফুর, তিনি তো অত্যন্ত দয়াময় এবং গফুর পরাক্রমশালী। এই ব্যাপারে আপনাকে আমাকে একটা কথা বুঝতে হবে, সেটা বলছেন আস-সাঈদু ফিহা হুয়াল মুআফফিকু লিত-তাআতি ওয়াল ইস্তিজাবা। যারা সফলতা অর্জন করবে তাদের মাঝে দুইটা জিনিস থাকবে, তাদের মধ্যে দুইটা কি? একটা হচ্ছে যারা আল্লাহর তৌফিক পাবে তার মধ্যে দুইটা গুণ থাকবে, একটা হচ্ছে আল্লাহর আনুগত্য, দুই তার দোয়া কবুলের গ্যারান্টি। এক আল্লাহর আনুগত্য, আর একটা কি? তার দোয়া কবুল করার গ্যারান্টি। আর দুই নম্বর ওয়াসাকাফি, আর সে হচ্ছে ওই ব্যক্তি হচ্ছে দুর্ভাগ্য ফিহাল্লাযী হুররিমাত তৌফিক, যে তৌফিক কামনা থেকে, তৌফিক চাওয়া থেকে বঞ্চিত হবে, যার কাছে তৌফিক আসবে না সে হবে হতভাগ্য ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয় ছিল অনেক দীর্ঘ, কিন্তু সময় সংকীর্ণতার কারণে আমরা পুরো বিস্তৃত আমি আপনার সামনে তুলে ধরতে পারলাম না। সর্বশেষ কথা হচ্ছে আপনাকে আমাকে তৌফিক চাইতে হবে। যদি আমি হতাশা, নিরাশা, যে কোনো অবস্থায় থাকি না কেন, সব সময় এগুলো থেকে আমি কি করব? বিরত হওয়ার চেষ্টা করব, আর সব সময় আল্লাহর উপর ভরসা রাখবো। আল্লাহ আপনাকে আমাকে বিজয় দেবেন। যেমনটা নবী রাসূলগণ যে কোনো বিপদে থাকেছেন, যে কোনো জায়গায় চেয়েছেন, আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ তুমি ছাড়া আমাকে কেউ নেই, অতএব তুমি আমাকে পথ দেখাও। আল্লাহ পথ দেখিয়ে দিয়েছেন। ঠিক আপনার আমার বৈশিষ্ট্য জীবনে এটা করে নেওয়া উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে তৌফিক দান করে। সম্মানিত উপস্থিতি, একটি ঘোষণা আপনাকে দিতে যাচ্ছি যে আজকে আপনাদের পার্শ্ববর্তী জায়গায় একটা প্রোগ্রাম হবে। সেই প্রোগ্রামে ভালো দেশবরণ্য আলেমে দিন থাকবেন। তার মধ্যে প্রধান আলোচক হিসেবে থাকবেন আব্দুল হাসিব মাদানী হাফিজাহুল্লাহ, তিনি উপস্থিত থাকবেন, এবং সাথে থাকবেন আব্দুল্লাহ আল মাহমুদ ভাই আমার এলাকার, তিনি থাকবেন, এবং তৃতীয় বক্তা হিসেবে থাকবেন মুফতি আব্দুল্লাহ আনসারী। আপনারা প্রত্যেককেই এই প্রোগ্রামে যাওয়ার চেষ্টা করবেন। এই প্রোগ্রামের যারা আছেন, প্রথম দুইজনকে খুব ভালোভাবে আমি চিনি, তাদের সাথে আমার খুব ভালোভাবে দেখা সাক্ষাৎ হয়েছে এবং খুব কাছ থেকে দেখা সাক্ষাৎ হয়েছে। তারা ইলমের ব্যাপারে, জ্ঞানের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, দায়ী ইল্লাল্লাহর ব্যাপারে একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে কবুল ও মঞ্জুর করে নেয়। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কল্যাণ কামনা করি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا. أي رب العالمين, আল্লাহ আমাদের মাঝে যারা বিপদ রয়েছে আল্লাহ তাদের তুমি মুক্তি দান করে দাও, তাদেরকে হেফাজত করো। যারা বিপদগ্রস্ত রয়েছে তাদেরকে তুমি কল্যাণের মাধ্যমে সাহায্য দান করো। আল্লাহ তোমার সাহায্য ব্যতীত কোনো সাহায্য নেই। আল্লাহ তুমি একমাত্র রব, তুমি আমাদের ইলাহ, তোমার কাছে আমরা মুখাপেক্ষী, তোমার কাছে আমরা কল্যাণ চাই। আল্লাহ যাবতীয় বিপদ আপদ থেকে আমাদের হেফাজত করো। বিশেষ করে আল্লাহ কালকে আমাদের বিশিষ্ট একজন বাংলার যে গণজাগরণ করেছেন, যারা বিভিন্ন জুলুমের বিপক্ষে দাঁড়িয়ে যারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, তার মধ্যে অন্যতম একজন ছিল শামীম ওসমান হাদি। তিনি গতকাল আল্লাহ তোমার যাকে সাড়া দিয়েছেন তোমার জিম্মায় চলে গেছেন। আল্লাহ তার পাপগুলো যা আছে তুমি ক্ষমা করে দাও, এবং যতটুকু জানতে পেরেছি তিনি ইসলামের জন্য, কথাবার্তার ক্ষেত্রে ইসলামকে প্রচলনের জন্য সব কিছুতে তিনি ভালোভাবে অগ্রণী ভূমিকা রেখেছেন। আল্লাহ তার এই প্রচেষ্টাকে দুনিয়ায় জীবিত রাখার তৌফিক দান করো, এবং তাকে তুমি শহীদ হিসেবে কবুল করো। পাশাপাশি তাকে তার যে অবস্থা, পাপ ত্রুটি রয়েছে আল্লাহ তুমি তাদের সে পাপ ত্রুটি ক্ষমা করে দাও, তার পরিবার পরিজনকে ধৈর্য ধারণ তৌফিক দান করে দাও। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা